Hi friends, I hope you are always well. So I introduce this class. তো আজকে আপনাদের মাঝে যে ক্লাসটা নিয়ে আসছি সেটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি হয় নাকি মাস হয়, এই বিশেষ কিছু নিয়ম নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা দেখুন, কাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই মেনি হবে, এক্ষেত্রে কিন্তু মাস হবে না। MUCH এই মাস হবে না, এটা হচ্ছে মাস হয় আনকাউন্টেবল নাউনের সাথে। তো আমরা একটা নিয়ম জানতে পারলাম কি, মেনি প্লাস কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউনের পূর্বে মেনি অবশ্যই বসাইতে হবে। কাউন্টেবল মানে কি, যেগুলা গণনা করা যায় সেগুলো হচ্ছে কাউন্টেবল নাউন। যেমন যদি বলি বুক, পেন, তারপর লাইট, ফ্যান, শার্ট, প্যান্ট, এটা আদার থিংস যেগুলো হিসাব করা যায় বা গণনা করা যায় সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। তো 1 নম্বর নিয়মটা হচ্ছে কাউন্টেবল নাউনের পূর্বে মেনি ব্যবহার করা হয়। এর পূর্বে অবশ্যই মেনি ব্যবহার করতে হবে। যদি মেনি ব্যবহার করা না হয় তাহলে সেটা ভুল বলে স্বীকার করা হবে। তো এই বাক্যে দেখুন, এই সেন্টেন্সটাতে হি হ্যাজ মেনি বুকস, তার অনেক বই আছে। এক্ষেত্রে আবার মেনিটা কি প্লুরাল নাউনের পূর্বে বসবে, এই নাউনটা হবে প্লুরাল। প্লুরাল নাউনের পূর্বে বসবে। এক্ষেত্রে বুকস এগুলো কিন্তু হিসাব করা যাচ্ছে, বইগুলা গণনা করা যাচ্ছে বা হিসাব করা যাচ্ছে, এজন্য এর পূর্বে মেনি ব্যবহার করতে হবে। হি হ্যাজ মেনি বুকস মানে তার অনেক বই আছে। এখন 2 নম্বরটা যদি আমি বলি, তাহলে মেনি বয়েস আর প্লেয়িং দেয়ার। এই মেনি বয়েস, বয় হচ্ছে বালক, বয়েস হচ্ছে অনেকগুলো বালক, এক্ষেত্রে এই বালকগুলা গণনা করা যায়। সো এর পূর্বে মেনি বসবে, এখানে কিন্তু মাস বসবে না। ভুলেও আপনারা মাস দেবেন না, কারণ মাস দিলে ভুল হয়ে যাবে। মেনি বুকস বা মেনি বয়েস আর প্লেয়িং দেয়ার, অনেক বালক সেখানে খেলছে। কি করছে, অনেক বালক সেখানে খেলছে, তার মানে এই বালকের পূর্বে আমরা কি দিলাম, মেনি। এবার নেক্সট, শি হ্যাজ ব্রোকেন মেনি প্লেটস, সে অনেকগুলা প্লেট ভেঙেছে। প্লেট আমরা কিন্তু গণনা করতে পারি, প্লেট হচ্ছে যে থালা, এটা আমরা গণনা করতে পারি। সে অনেকগুলা থালা ভেঙেছে, এক্ষেত্রে প্লেটস এই প্লুরাল নাউনের পূর্বে মেনি, এক কথায় কাউন্টেবল এবং প্লুরাল নাউনের পূর্বে মেনি বসবে। তাহলে যেগুলো হিসাব করা যাচ্ছে এর পূর্বে কি বসলো, মেনি বসলো। 4 নম্বর, দেয়ার আর মেনি রুলস। এই যে এখানে দেখেন রুল হচ্ছে নিয়ম। দেখেন যে আমি 1 নম্বর নিয়মটা দিলাম, নেক্সট টাইমে আরও 2, 3, 4, 5 এরকমভাবে যে নিয়মগুলো দেব, সেই নিয়মগুলা এটা হিসাব করা যাচ্ছে যে এটা 1 নম্বর রুল, এটা 2 নম্বর রুল, এটা 3 নম্বর রুল, এরকমটা। তো এই রুলস, সেই নিয়মগুলোর পূর্বে এক কথায় হিসাব যেগুলো করা যাচ্ছে বা কাউন্টেবল নাউনের পূর্বে মেনি বসাইলাম আমি। অবশ্যই এখানে যদি আমি মাস বসাই সেক্ষেত্রে হবে না। দেয়ার আর মেনি রুলস রিগার্ডিং দিস ম্যাটার, মানে এ বিষয়ে অনেক নিয়ম আছে। দেয়ার আর মেনি রুলস রিগার্ডিং দিস ম্যাটার, দেয়ার আর মেনি রুলস রিগার্ডিং দিস ম্যাটার। এই যে রুলসের পূর্বে আমি কি দিলাম, মেনি দিলাম। এখানে আমি একটা নোট লিখে দিছি যে কাউন্টেবল নাউনের সাথে মাস ব্যবহৃত হয় না। আপনারা যদি কাউন্টেবল নাউন থাকে তার পূর্বে যদি মাস ইউজ করেন তাহলে অবশ্যই সেটা ভুল হবে। যদি আমি বলি আনকাউন্টেবল, যেমন যদি ওয়াটার যদি বলি, তাহলে কিন্তু এর পূর্বে আমি মেনি দেবো না মাস দেবো। আমি যদি মেনি দিই তাহলে কিন্তু এটা ভুল হয়ে যাবে, কারণ মেনি এই ওয়াটার পানি কিন্তু গণনা করা যায় না। সেক্ষেত্রে মেনি না হয়ে আমি দেব মাস দেব, MUCH। যদি আমি এখানে সল্ট দিই, লবণ, সেক্ষেত্রেও কিন্তু মাস ইউজ করতে হবে, সেক্ষেত্রে মেনি ইউজ করা যাবে না। তো সেটার ভিডিও আমি পরে নেক্সট ক্লাসে আমি আলোচনা করব। তো এইখানে কাউন্টেবল নাউনের পূর্বে তো হচ্ছে। আবার যদি আরেকটা এক্সাম্পল দেই, ধরা যাক এখানে আমি যদি আয়রন দিই, আয়রনও কিন্তু আনকাউন্টেবল। তো সেক্ষেত্রে আমি মেনি যদি এখানে দিই তাহলে কিন্তু সেটা ভুল হবে। মেনি না দিয়ে আমাকে দিতে হবে মাস, মানে আনকাউন্টেবল নাউনের পূর্বে আমাকে মাস অবশ্যই ইউজ করতে হবে। কেননা যেগুলো হিসাব করা যায় না সেগুলো হচ্ছে মাস ইউজ করতে হবে। তারপর যদি আমি আবারও বলি
যে এখানে যদি আমি মিল্ক দেই, মিল্ক হচ্ছে দুধ, এখানে এটা কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল? এটা হচ্ছে আনকাউন্টেবল। এই আনকাউন্টেবল লাইনের পূর্বে অবশ্যই আমাকে মাস ইউজ করতে হবে। যদি আমি মেনি ইউজ করি তাহলে কিন্তু ভুল হবে। আবার এখানে যদি আমি ফলোয়ার দিই, ফলোয়ার মানে কি? ফুল। ফলোয়ার মানে ফুল। এই যে ফলোয়ার, এক্ষেত্রে আমি মেনি ইউজ করব না মাস ইউজ করব, আপনারা সেটা কমেন্টে জানাবেন। তো মেনি নাকি মাস? তো যদি না পারেন তাহলে এটা হচ্ছে ফলোয়ার, যেহেতু ফুল গণনা করা যায়। যদি আপনার হচ্ছে যে কোনো ডিয়ারকে ফুল দিতে যান তাহলে সেটা কিন্তু গণনা করেই দিতে হবে, এবং সেটা গণনা করা যায় কোথায়? তাহলে এর পূর্বে কি হবে? মেনি বসবে, এটা মাস হবে না, এর মাস হবে না, এতে মেনি হবে। তো এই নিয়মটা জানা গেল যে কাউন্টেবল প্লাস আচ্ছা যে এর পূর্বে বসবে কি? মেনি। মেনি ছাড়া যদি আপনারা মাস দেন বা অন্য কিছু দেন তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে, একদম 100% ভুল হয়ে যাবে। এজন্য এগুলার ব্যবহার অবশ্যই জানতে হবে। শুধু আমরা যে নাউন জানবো সেটা না, এর সাথে সাথে এর ব্যবহারগুলোও জানতে হবে। এবার যদি আমি আরও এক্সাম্পলটা নিই, যদি বলি দেয়ার আর, এখানে যদি আমি কাউস দিই ইন মাই হাউস, তাহলে আমি এখানে কি দেবো? মেনি নাকি মাস? দেয়ার আর ড্যাশ কাউস ইন দ্য হাউস। কাউস কি গণনা করা যায়, যদি গণনা করা যায় তাহলে সেটা হবে মেনি, আর যদি গণনা করা না যায় তাহলে সেক্ষেত্রে হবে মাস। এবার আরেকটা এক্সাম্পল দিয়ে বিষয়টা ক্লিয়ার করি। দেয়ার আর, এখানে যদি আমি টি দিই, টি মানে হচ্ছে চা, দেয়ার আর হচ্ছে যে টি ইন মাই কাপ, তাহলে এক্ষেত্রে আমি কি দেব? এই টি কি গণনা করা যায় নাকি যায় না? তাহলে এটা যেহেতু টি হচ্ছে চা, গণনা করা যায় না, সেক্ষেত্রে সেটা হচ্ছে আমি মাছ দেব। এখানে যদি আমি মেনি দেই তাহলে একদম ক্লোজ হয়ে যাবে। তো এরকম অনেক এক্সাম্পল আছে, যদি আপনারা এই ভিডিওটা দেখে উপকৃত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং নেক্সট কী ক্লাস দেব সেটাও আপনারা জানাবেন। কিন্তু যদি আরও এক্সাম্পল দেই, দেয়ার আর, দেয়ার আর এখানে অবশ্যই কিন্তু প্লুরাল হবে, এখানে কিন্তু সিঙ্গুলার হবে না অবশ্যই। এক্ষেত্রে যদি আমি মাস ইউজ করি সেক্ষেত্রে সেটা অবশ্যই এই যে এই জায়গাটা দেখেন, আপনারা কমেন্টে জানান ভুল হয়েছে কি সঠিক হয়েছে। দেয়ার ইজ মাস টি, এখানে আনকাউন্টেবল নাউনের পূর্বে আছে যে ইজ হবে নাকি আর হবে, এটা আপনারা অবশ্যই। তো আপনারা এখানে দেখেন, আমি যদি এখানে বলি দেয়ার ইজ হবে নাকি আর হবে, দেয়ার ইজ নাকি আর, এটা আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। এটা আপনাদের হোমওয়ার্ক আমি দিলাম। তো অবশ্যই দেখবেন যে এখানে ইজ হবে নাকি আর হবে। নেক্সট ক্লাসে আমি এগুলোর আরও আলোচনা করব। তো দেখেন এখানে দেয়ার ইজ নাকি আর মাস ওয়াটার ইন মাই কাপ, যেহেতু আমি এখানে এটা ক্লিয়ার করে দিই কনসেপ্টটা, যেহেতু এটা আছে যে গণনা করা যাচ্ছে না, অতএব এর পূর্বে মাস বসছে, এবং এটা যদি গণনা করা যায় না তখন এটা যেগুলো গণনা করা যায় না সেগুলো সিঙ্গুলার হিসেবেই গণ্য হবে। অতএব এক্ষেত্রে দেয়ার ইজ মাস টি ইন মাই কাপ, এক্ষেত্রে কিন্তু আর হবে না। আপনারা যদি আছে যে এই ভুলটা ধরতে পেরেছেন আগে তাহলে কমেন্টে জানান, আর না ধরতে পারলে এটা দেখেন যে এখানে ইজ হবে, কারণ এই মাস যদি হচ্ছে যে আনকাউন্টেবল নাউনের পূর্বে অবশ্যই মাস বসে, এবং সেক্ষেত্রে এই ভার্বটা হবে সিঙ্গুলার ভার্ব, কারণ এটা সর্বদাই
সিঙ্গুলার হয়, আনকাউন্টেবল নাউনের পূর্বে ভার্বটা হবে সিঙ্গুলার। তো বন্ধুরা আজকে ক্লাস সে পর্যন্তই। থ্যাংকস এ লট, সি ইউ নট ফর মাইন্ড। ওকে ফাইন।